দিদিমণির এত বড় সাহস তোর গায়ে হাত দিয়েছে? দিদিমণি জানে না আমি কে? চল আমার সাথে, আজ দিদিমণিকে দেখছি। মা মা আমি কিছুই করিনি, দিদিমণি শুধু শুধু আমাকে মেরেছে। চল আমার সাথে, দিদিমণিকে আজ দেখছি। ও কি আমার মেয়েকে খাওয়াই নাকি পড়াই যে আমার মেয়ের গায়ে হাত দেবে? দেখছি আজ, চল। দিদিমণি, আপনার এত বড় সাহস, আপনি আমার মেয়ের গায়ে হাত দিয়েছেন? আমার মেয়ের গায়ে হাত দেওয়ার অধিকার আপনাকে কে দিল? থামুন থামুন, আপনার কি হয়েছে সেটা তো বলুন। কি হয়েছে মানে? স্কুলের দিদিমণি আমার মেয়েকে মারবে আর আমি চুপ করে বসে থাকবো? দেখুন, আপনার মেয়ের অনেক দোষ আছে, তাই ওকে মেরেছি। আমার মেয়ে কি এমন দোষ করেছে যার জন্য আমার মেয়েকে এভাবে মেরেছেন? দেখুন, আপনার মেয়ে তো পড়াশোনা ঠিকঠাক পারেই না, আবার খুব বদমাশিও করে। আজ তো সোমাকে কি মার মেরেছে, আবার ওর বই খাতাগুলো ছিঁড়ে ফেলেছে। সামান্য বই খাতা ছিঁড়ে দিয়েছে বলে আপনি আমার মেয়েকে এইভাবে মারবেন? বই খাতার কত দাম? আমি কি বই খাতা কিনে দিতে পারতাম না? আমাকে বলতে পারতেন, আমি দাম দিয়ে দিতাম। সামান্য করে টাকার জন্য আমার মেয়েকে এইভাবে মারবেন? আপনি জানেন একটা ছেলে মানুষ করা কতটা কঠিন? থামুন থামুন দিদি, আপনার মেয়েকে মারা আমাদের ভুল হয়েছে, আমরা আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। ক্ষমা চেয়ে নিচ্ছি মানে? এরপর থেকে স্কুলের কোনো দিদিমণি যদি আমার মেয়ের গায়ে হাত দেয় তাহলে আপনাদের দেখে ছাড়বো। কথাটা যেন মনে থাকে, আমার মেয়ে পড়া পারুক আর নাই পারুক, কোনো দিদিমণি আমার মেয়ের গায়ে হাত দেবে না। ভুলেও কোনো দিদিমণি যদি আমার মেয়ের গায়ে হাত দেয় তাহলে আমি তাকে দেখে নেব। এই চল, বাড়ি চল। দিদিমণি, মন খারাপ করবেন না, বসুন। সত্যি আমার ভাবতেই অবাক লাগছে, আমি ছাত্রীটিকে ভালোর জন্য মারলাম আর ওর গার্জেন এসে আমাকেই বকাবকি করে চলে গেল। দিদিমণি, দিন বদলে গেছে, আর আগের দিনের মতো নেই। হ্যাঁ ম্যাডাম, ঠিকই বলেছেন। আগের দিনের ছাত্রছাত্রীরা আমাদেরকে কত সম্মান করত, অভিভাবকরা আমাদের কাছে ছাত্রছাত্রীদের পাঠিয়ে কত ভরসা রাখতো। আর এখন আগের দিনের সব ছাত্রছাত্রীরা ছিল একদম অন্যরকম। বস বস। এই সুজাতা, তুই পড়া বল। দিদিমণি, আজ আমার পড়া হয়নি। আজ পড়া হয়নি মানে? কাল এত করে সুন্দর করে পড়া বুঝিয়ে দিলাম, বাড়িতে কাল পড়তে বসিসনি কেন? আর আজ স্কুলে এসে বলছিস পড়া হয়নি? কিরে, চুপ করে আছিস যে, কিছু বলছিস না কেন? কবে রে? দিদিমণি লাগছে, ছেড়ে দিন, আর কোনোদিন এরকম ভুল হবে না। দিদিমণি ছেড়ে দিন। দিদিমণি কাল থেকে পড়া করে আসবো। দিদিমণি ছেড়ে দিন আজ। এই, তুই ক্লাস থেকে এক্ষুনি বেরিয়ে যা, কাল পড়া করে তবে স্কুলে আসবি। যা, বেরিয়ে যা। তোদের গতকাল ক্লাসে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে বলেছিলাম, তোদের মনে আছে তো? হ্যাঁ দিদিমণি, মনে আছে। ঠিক আছে, তাহলে তোরা রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে লিখে দেখা। দিদিমণি, আসবো? হ্যাঁ, আসুন। দিদিমণি, আপনি আমার মেয়েকে মেরেছেন? হ্যাঁ, আপনার মেয়ে পড়া পারেনি, সেই জন্যই ওকে মেরেছি। পড়া পারবে কি করে? বাড়িতে কি কোনোদিন পড়তে বসেছে? সারাদিন শুধু খেলাধুলা করে বেড়ায়। এত অল্প মেরেছেন কেন? যেখানে খুশি যত খুশি মারবেন, শুধু হাড়গুলো থাকলেই হবে। আমি আমার মেয়েকে আপনার হাতে তুলে দিলাম, আপনি আপনার মতো করে মানুষের মতো মানুষ। ঠিক আছে, আপনি যান, আমি দেখছি। এই যা, গিয়ে বস। দিদিমণি, আমাদের লেখা হয়ে গেছে, আমরা খাতা জমা দেব? হ্যাঁ, সবাই একে একে জমা দে।
রবিবার ছুটি, আজ সারাদিন খেলা করবো, চল। এই এই, ওই যে দিদিমণি আসছে রে, খেলা থামা থামা। কিরে কি করছিস? খেলা করছিস? খেলা থামিয়ে দিলি কেন? দিদিমণি আমরা খেলা খেলিনি। আরে বল না, ভয় পাচ্ছিস কেন? মাঝে মধ্যে একটু খেলাধুলাও তো করতে হয়, তোদের মনোযোগ বাড়াতে, পড়াশোনার চাপ কমাতে বিকেলের দিকে একটু খেলাধুলা করিস, কেমন? ঠিক আছে দিদিমণি। সত্যি মেয়েগুলো পড়াশোনার সঙ্গে সঙ্গে আদব কায়দাটাও বেশ শিখে নিয়েছে, গুরুজনদের কিভাবে সম্মান দিতে হয় সেটাও জানে। দিদিমণি, আগেকার দিনের কথা বাদ দিতে হবে, এখন ডিজিটাল যুগ, এখনকার ছেলে মেয়েরা আগের মতো নেই। ঠিক বলেছেন দিদিমণি, এখনকার ছেলে মেয়েদের আগেকার ছেলে মেয়েদের মতো শাসন করা যাবে না। এখন প্রত্যেকের প্রায় এক আধটা করে ছেলে মেয়ে, কিছু বলতে গেলে গার্জেন একেবারে স্কুলে চলে আসছে, দরদ একেবারে উতলে পড়ছে। তবে দিদিমণি, এর পরিণাম কিন্তু ভবিষ্যতে খুব একটা ভালো হবে না। চলুন দিদিমণি, অনেক লেট হয়ে গেল, এখন চলুন। নে সুমি, খেয়ে নে। না, আমি খাবো না, তুমি আমাকে খাইয়ে দাও, তবেই আমি। তোকে এখন খাওয়াতে গেলে হবে? আমার এখন টাইম নেই, আমি পার্টিতে যাবো। এই যে মোবাইল, মোবাইল দেখে দেখে খেয়ে নে। মাসি, ও মাসি। হ্যাঁ গিন্নিমা, বলুন। আমি বেরিয়ে গেলাম, সুমি যা চাই তাই দেবে, আমি কিছুক্ষণের মধ্যেই ফিরে আসবো। সুমি, তুমি মোবাইল রাখো, আমার ওদিকে অনেক কাজ পড়ে আছে, ওগুলো সেরে আসি, তোমার কিছু দরকার লাগলে বলবে। ও, আজকে খুব সুন্দর সুন্দর রিলস ভিডিও বের হচ্ছে তো, দেখি আমি ওদের মতো একটি ভিডিও বানাতে পারি কিনা। সুমি, এই সুমি, বাড়িতে আছিস? হ্যাঁ, বাড়িতেই আছি, আয় আয়। কি রে, কি করছিস? দেখ একবার কত সুন্দর সুন্দর নাচছে, দেখ। আমরা নাচছি। ফাল্গুন মাসে কাঁচা বাসে গুনগুনিয়ে ভ্রমর আসে। ফাল্গুন মাসে কাঁচা বাসে গুনগুনিয়ে ভ্রমর আসে। প্রেমের লাগে বুকটা করে আ আ উ, দুষ্টু কোকিল ডাকে রে কুকু 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 কুকু, মনে বাঁশি বাজে রে কুকু 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 কুকু, দুষ্টু কোকিল ডাকে রে কুকু 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 কুকু, মনে বাঁশি বাজে রে কুকু 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 কুকু। চোখে চোখে কথা বলো, মুখে কিছুই বলো না।
Gorango to all the ladies. Get down tonight, the beats are right. Mojo Gorango, let's get it on now. Down tonight, the beats are right. Head to the party, let's go, yo yo. Get down tonight, the beats are right. Mojo Gorango, let's get it on now. Down tonight, the beats are right. Mojo Gorango, Mojo Gorango. Mojo Gorango. আমরা করলে বিলা কেন কৃষ্ণ করলে লীলা আমরা করলে বিলা কৃষ্ণ করলে লীলা আমরা করলে বিলা When you get castorada, when you get castorada, when you get castorada, disco taking all the time. Vaya volando, logo ranger namre. 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 এই দেখ তোদের ভিডিওটায় কত ভিউজ এসেছে। দেখ এরপর তোদের কত টাকা রোজগার হয় রে। এরপর দেখ তোদের রাতের ঘুম উড়ে যাবে। কাকে রিপ্লাই দিবি আর খুঁজেই পাবি না। কি রে দোয়েল, কদিনই দেখছি মুখ শুকনো করে বসে আছিস, খাওয়া দাওয়া করছিস না। কি হয়েছে রে তোর? কিছু হয়নি, তুমি তোমার কাজ করো, আমার দিকে নজর দিতে হবে না। দোয়েল, এ দোয়েল, বাড়িতে আছিস? এই তো দোয়েল, তোর কি হয়েছে রে? কদিনই দেখছি তুই একটু অন্যরকম হয়ে যাচ্ছিস। আমার বাড়িতেও যাসনি, সোশ্যাল মিডিয়াতেও তোর কোনো ভিডিও পোস্ট করছিস না দেখছি। ওই ভিডিও পোস্টে আমার কাল হয়েছে রে, কি বলবো তোকে বল, আমার সঙ্গে প্রতারণা হয়ে গেছে। প্রতারণা মানে? আমার পোস্ট করা ওই ভিডিওটায় একজন ফোন নাম্বার চেয়েছিল, আমি তাকে ফোন নাম্বার দিয়ে দিয়েছিলাম, তারপর থেকে ও আমার সাথে ব্ল্যাকমেল করে চলেছে। ঠিক আছে, তুই পুলিশকে জানা। তুই ভয় কেন করবি? সবকিছু ঘটনা পুলিশকে বল। আর তোর সাথে যে ব্ল্যাকমেল চলছে তা অন্য মেয়েদের সাথেও তো হতে পারে। হ্যাঁ, হ্যালো পুলিশ। আজ তো আমাদের বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণার দিন। দিদিমণি, ছাত্রছাত্রীদের অভিভাবক, অভিভাবিকা, বিদ্যালয়ের পরিচালন কমিটির সদস্যদের সবাইকে ইনভাইট করা হয়েছে তো? হ্যাঁ, সবাইকে ইনভাইট করা হয়ে গেছে। হয়তো দেখুন এক্ষুনি চলে আসবে, একটু বসুন। দিদিমণি আসছি। হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন, বসুন। ম্যাডাম, তাহলে এখন আমাদের বিদ্যালয়ের বার্ষিক মূল্যায়নের ফলাফল প্রকাশ করা হোক। হ্যাঁ, এসো এসো। তোমাদের পরীক্ষার ফলাফল ঘোষণা হয়ে গেছে, দেখে নাও সকলে তোমাদের ফলাফল। তাহলে ম্যাডাম, এরপর ছেলে মেয়েদের হাতে মার্কশিটগুলি তুলে দিন।
শুধু আমরা কেন দেব? আপনারা এই বিদ্যালয়ের পরিচালন কমিটির সদস্য, আপনারাও আসুন, আমরা সকলে মিলে মার্কশিট তুলে দিই। আসতে পারি দিদিমণি? আসুন। আপনারা ছাত্রীদের উপর একটু নজর দিন, বাড়িতে একটু পড়াতে বসান। শুধুমাত্র আপনাদের ছেলে মেয়েদেরই তো ফলাফল খুব খারাপ হয়েছে। ম্যাডাম, বাড়িতে তো ওরা সবসময় মোবাইল নিয়ে ব্যস্ত থাকে, কি করে আর ভালো রেজাল্ট করবে? ভাত খেতে গেলে মোবাইল, পড়তে গেলে মোবাইল, আবার শুতে গেলেও মোবাইল, সব সময় মোবাইল নিয়েই ব্যস্ত থাকে, তাহলে কি পড়াশোনা হয়? তোমাদের মা যেগুলো বলছেন সেগুলো কি সত্যি? হ্যাঁ ম্যাডাম, সব সত্যি। আমি একটা অপরাধী ম্যাডাম। সত্যি ম্যাডাম, আমরা খুব মোবাইলে আসক্ত হয়ে পড়েছি। কিন্তু তোমরা এতটা মোবাইলে আসক্ত হয়ে পড়েছো কেন? ম্যাডাম, আমি যখন খেতে যাইনি তখন কেউ আমাকে গল্প বলে বলে আদর করে করে খাইয়ে দেয়নি তো, আমার হাতে মোবাইল দিয়ে শুধু ভুলিয়েই রেখেছে। এখন আমি মোবাইল ছাড়া খেতে পারি না, আর থাকতেও পারি না। কিন্তু বর্ণালী, তোর কি খবর? আমার ভুল হয়ে গেছে দিদিমণি, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। বুঝেছি আপনারা আমার মেয়ের ভালোই চান, কিন্তু আমি খুব ভুল হয়ে গেছে ম্যাডাম। কিন্তু বর্ণালী, তুই মোবাইলে এত গেম খেলছিস কেন? আমারও তো খেলতে ইচ্ছা করে, আমার সঙ্গে তো কেউ খেলে না, আবার আমাকে কোথাও খেলতেও নিয়ে যায় না। আমাকে কখনোই মা গল্প বলে বলে খাওয়ায় না, শুধু মোবাইল দিয়েই ভুলিয়ে রেখেছে। আমি একটা অপরাধী দিদিমণি, আমি একটা অপরাধী, আমি একটা অপরাধী, আমি একটা অপরাধী। এই গ্রামের বিদ্যুৎসাহী ব্যক্তি তথা প্রাক্তন ছাত্র চন্দন আত্রি এই নাটিকাটি উনি রচনা করেছেন এবং আমাদের এই কৃষ্ণগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রীদের দ্বারা অভিনয় করিয়েছেন। আশা করি নাটিকাটি আপনাদের খুব ভালো লেগেছে। এই প্রসঙ্গে কিছু কথা বলতে চাই। এই যে জ্বলন্ত দৃষ্টান্ত তুলে ধরা হলো, এটি একটি সামাজিক অবক্ষয়ের চিত্র। আগেকার দিনে ছাত্র শিক্ষকের কি সম্পর্ক ছিল, অভিভাবক অভিভাবিকারা শিক্ষক মহাশয়দেরকে কতখানি সম্মান দিতেন এবং ছাত্রছাত্রীদেরকে নিজের ছেলে মেয়েদেরকে বাড়িতে শাসন করতেন। কিন্তু এখনকার দিনে অভিভাবক অভিভাবিকারা ছাত্রছাত্রীদের কথাই খারাপ ধারণা জন্মায় মানুষদের উপর। তার কারণটা বুঝতে পারছেন বর্তমান অবক্ষয়। আজকে দেখা যাচ্ছে কি ছেলেরা পড়তে যাচ্ছে না, মোবাইল নিয়ে ব্যস্ত থাকছে। কোন কোন অভিভাবক তাদেরকে উৎসাহিত করে নিজেদের বিলাসিতার দিকে এগিয়ে যাচ্ছে। ছেলেকে খাইয়ে দিতে হবে, সেখানে মোবাইল ধরিয়ে দিয়ে অভিভাবিকারা অন্য কাজে ব্যস্ত হয়ে যাচ্ছে।
নিজেরাই তো আমরা তৈরি করছি ছাত্রছাত্রীদেরকে, নিজেদের ছেলে মেয়েদেরকে অবক্ষয়ের দিকে ঠেলে দিতে। তার পরিণাম এবং ফলটাও এই নাটিকার মধ্যে তুলে ধরা হয়েছে। তারা বুঝতে পারছে পরে যে কি ভুলটা তারা করেছে, ছাত্রছাত্রীরা এবং তাদের অভিভাবক অভিভাবিকারা। বর্তমানে এখন মোবাইলের যুগ, ফেসবুকের যুগ, অনেক রিলস বানানো হচ্ছে, ফেসবুক পোস্ট করা হচ্ছে, একে তাকে ফোন নাম্বার দিয়ে দেওয়া হচ্ছে। তার পরিণামগুলো যে কত খারাপ সেটা আজকে আপনারা উপভোগ করছেন, আমরাও উপভোগ করছি। সেই জন্য অনুরোধ করব অভিভাবক অভিভাবিকাদেরকে, ছাত্রছাত্রীদেরকে এই জায়গা থেকে সচেতন থাকবেন। বাড়ির ছেলে মেয়েদেরকে এবং নিজেরা সচেতন থাকতে হবে, নাহলে আরো অবক্ষয়ের দিকে সমাজ এগিয়ে যাবে। এই আশা, এই অনুরোধটুকু রেখে আজকের এই নাটিকাটির সমাপ্তি ঘোষণা করছি।